বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মুক্তপুরুষ হরিদাস। এটি মুক্তপুরুষ হরিদাসের জীবনী। হরিদাস চক্রবর্তী বিয়ে বিটি এখানকার স্কুলে অনেক দিন ধরিয়া মাস্টারি করিতেছেন। সম্প্রতি মুশকিল হইয়াছে এই যে একে দিনে রাতে চোখের অসুখে তিনি রীতিমতো ভুগিতেছেন। তাহার উপর হেডমাস্টারের কড়া তাগাদা। হাফ ইয়ারলির খাতাগুলো আর কতদিন ফেলে রাখবেন মশাই? সব মাস্টারদের খাতা দেওয়া হয়ে গেল, আর আপনি 5 উইকস খাতা নিয়ে বসে আছেন। একখানাও দেখালেন না কোনো। এতে করে স্কুলের কাজের যথেষ্ট ক্ষতি হচ্ছে। হরিদাসবাবু বিনীতভাবে বলিলেন, চেষ্টা তো করছি স্যার, চোখের জন্য পড়তে পারছি না। দিচ্ছি যত শিগগির হয়। আবার 3 দিন গেল, আবার হেডমাস্টারের কড়া তাগাদা। কি মশাই, এখনো আপনি খাতা দিচ্ছেন না? দিচ্ছি স্যার, আর 2-5 দিন। না মশাই, তা হবে না। আপনি পরশু নিশ্চয়ই খাতা দেবেন, নয়তো টেপ নিতে আমি বাধ্য হব। আমি কোনো আনপ্লেজেন্ট ব্যাপার করতে চাই না, কিন্তু তার উপর বাড়িতে একপাল ছেলে মেয়ে দিন রাত খাই করিতেছে। তাহাদের খাওয়ার আকাঙ্ক্ষা মিটাইতে পারে ত্রিভুবনে হেন বাপ মা আজও জন্মগ্রহণ করে নাই। সামান্য 42 টাকা বেতনের স্কুলমাস্টার হরিদাসবাবু এই যুদ্ধের বাজারে আর কত খাওয়ানোর ব্যবস্থা করিতে পারেন? খাতা একটি গাদা। সকালে উঠিয়া টিউশনি করিতেই সময় কাটিয়া যায়। বন্ধু বান্ধবদের সঙ্গে একটা কথাবার্তা বলিবার পর্যন্ত সময় হয় না। বাজার করিতে হয় টিউশনি করিয়া ফিরিবার পথে। বাড়িতে গিয়াই শুনিতে হয় গিন্নি বলিয়া বসেন, আজ একখানা শাড়ি দেখো, যেখানেই হোক। মেয়েটা কি ন্যাংটো হয়ে থাকবে? তোমার না হয় গা হিম করে বসে থাকলে চলে, আমার তো তা চলে না বাপু। কাপড় কোথা হইতে আসে সে জ্ঞান যদি বাড়ির মেয়েদের থাকিত। তাছাড়া 2-1 মাস হয় লোকে পারে। এই ব্যাপার চলিতেছে কি আজ? কতকাল হইতে এই অবস্থায় তিনি কাল যাপন করিতেছেন, বা আরো কতকাল করিতে হইবে তাহা কে জানে। কিন্তু উপায় কি? উপায়ও তো কিছুই দেখেন না। এই সময় আর একদিন হেডমাস্টারের কড়া কথা শুনিতে হইল। পরীক্ষার খাতা ভালো করিয়া দাগ দিয়া না দেখার দরুন। হেডমাস্টার বলিলেন, খাতাগুলো কি অমন করে দেখে? ওতে ছেলেদের কি সুবিধা হবে মশাই? আপনি আজকাল কাজে বড় অমনোযোগী হয়েছেন। খাতাগুলো ফেরত নিয়ে যান, ওতে কাজ চলবে না। সেদিন টিফিনে ছুটিতে স্কুলের গাছতলায় বসিয়া বিড়ি টানিতে হরিদাসবাবুর মনে হইল, এই বিষম বিপদ হইতে কবে তিনি পরিত্রাণ পাইবেন? এই বন্ধন দশা চলিতেছে কত কাল। এমন কি কোনো উপায় নাই যাহাতে তিনি এই দুঃখ দারিদ্র, এই কৃতদাসত্বের বন্ধন এড়াইতে পারেন? ভগবান এ প্রার্থনা শুনিলেন। কিভাবে তাহা বলি, বড় আশ্চর্য ঘটনা। 3rd ক্লাসের শ্রীপতি কুণ্ডু বেঞ্চির তলায় লুকাইয়া একখানা কি বই পড়িতেছে। হরিদাসবাবু দেখিতে পাইলেন, দুবার বারণও করিলেন, এই কি হচ্ছে কি? অঙ্ক কষো, তাড়াতাড়ি কষো। কিন্তু শ্রীপতি অঙ্ক কষিবে কেন? ভগবান যে অদ্য তাহাকেই দূতরূপে প্রেরণ করিয়াছেন সংসার ক্লিষ্ট হরিদাসের নিকট। এরূপ অলৌকিক ঘটনা আপনারা মহাপুরুষের জীবনীর মধ্যে অনেক পাঠ করিয়াছেন, মনে করিয়া দেখুন। শ্রীপতি আবার লুকাইয়া সেই বইখানা পড়িতে লাগিল। এবার হরিদাসবাবু চেয়ার হইতে উঠিয়া গিয়া তাহার হাত হইতে ছো মারিয়া কারিয়া লইয়া তাহার কান সজোরে বলিয়া দিলেন। পরে চেয়ারে ফিরিয়া আসিয়া বসিলেন। কৌতূহলবশত বইখানি খুলিলেন। আগে ভাবিয়াছিলেন কোনো নাটক নভেল হইবে, অন্তত ভূতের গল্প। কিন্তু তা নয়। বইখানার নাম বীরবাণী।
স্বামী বিবেকানন্দ রচিত। হরিদাসবাবু ধর্মের ধার কখনো ধারিতেন না, তবে বিবেকানন্দের নাম ভালোই জানিতেন। বইখানি একবার পড়িয়া দেখিবেন বলিয়া হাতে করিয়া রাখিয়া দিলেন। পরদিন রবিবার, টিউশনি ছিল না। বাড়িতে চা খাইয়া হরিদাস বইখানা লইয়া বসিলেন। পড়িতে পড়িতে তন্ময় হইয়া গেলেন। এসব কি কথা? আমি ভগবান, অহং ব্রহ্মাস্মি, সো অহং। কি মহান, কি বিরাট আইডিয়া, কি হিমালয়ের মতো উদার গগনচুম্বী বাণী! হরিদাস মাস্টার ধীরে ধীরে পরিবর্তিত হইতে লাগিলেন। তাহার মাথা গিয়া মহাব্যোমে ঠেকিল। সসংবেদ্য অনুভূতিতে মন প্রাণ ভরিয়া গেল। তিনি আজ অজর অমর শাশ্বত আত্মা। ভগবান আর তিনি হাত ধরাধরি করিয়া যুগ যুগ পার হইয়া চলিয়া আসিয়াছেন অনন্তকাল ধরিয়া, চলিবেন অনন্তকাল ধরিয়া। তিনি মহাজ্ঞানী, মহাপ্রেমিক, মহাবীর। জগৎকে বেদান্ত শিক্ষা দিবার জন্য, এই পরম সত্য প্রচার করিবার জন্য তিনি লীলাদেহ ধারণ করিয়াছেন। ক্রমে এ কথাও ধীরে ধীরে হরিদাসবাবুর মনের নিভৃত কোণে বাসা বাঁধিতে লাগিল। হরিদাস মাস্টার ব্রহ্ম। এক আধ দিন নয়, 7 দিনে বইখানি অন্তত 5 বার পড়িলেন। খাতা দেখিবার জন্য 4th ক্লাসের নুরুল হকের নিকট হইতে যে নীল পেন্সিলটা আনিয়াছিলেন, তাহা দিয়া দাগ মারিয়া পড়িলেন। ছেলেদের পরীক্ষার কাগজ হইতে সংগৃহীত সাদা কাগজে অনেক ভালো ভালো কথা টুকিয়া রাখিলেন। রাত্রি জাগিয়া বইখানার মধ্যে উদ্ধৃত অনেক সংস্কৃত শ্লোক কণ্ঠস্থ করিলেন। মোটের ওপর বইখানি লইয়া মশগুল হইয়া রহিলেন। অন্য শ্রীপতি কুণ্ডু, তুমি বালক মাত্র, তুমি জানো না দুস্থ হতভাগ্য শিক্ষকের জীবনে তুমি কি জিনিস দিলে। এই অনেকটা সেই ঘটনার মতো। হরিদাসবাবু ও তাহার এক বন্ধু পায়ে হাঁটিয়া বৈদ্যবাটি বেড়াইতে গিয়াছিলেন। দুপুর ঘুরিয়া গেল, দুজনেই অভুক্ত। অবশেষে কোথাকার বাজারের এক অপকৃষ্ট হোটেলে তাহারা পিতলের থালায় মোটা চালের ভাত খাইতে বসেন। তখন দুপুর অনেকক্ষণ ঘুরিয়া গিয়াছে। তাহার বন্ধুটি দারুণ ক্ষুধার মুখে ভাত পাইয়া মহা খুশি। খাইতে খাইতে গদগদ কণ্ঠে বারবার বলিতে লাগিল, হরিদাস, তুমি জানো না সিস্টেমকে তুমি কি দিলে। হরিদাসবাবুর বড় মনে ছিল কথাটা। শ্রীপতি কুণ্ডু, তুমিও জানো না হরিদাসবাবুকে তুমি কি দিলে। এই 7 দিনে হরিদাসবাবু সম্পূর্ণ বদলাইয়া গেলেন। এমন সব বাণী পৃথিবীতে আছে, তাহাকে কেহ বলে নাই, তিনিই বা কি করিয়া জানিবেন। স্কুলে গিয়া শ্রীপতি কুণ্ডুকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, ও বই কোথায় পেলি? আগে ও দাদার বই। কোথায় পেলি রে তো দাদা ও বই? কোত্থেকে জানি এনেছিল স্যার। আরো আছে ওই রকম 2-3 খানা বই আছে। আজ টিফিনের সময় নিয়ে আসবি, হ্যাঁ, অবশ্যই করে আনবি, বুঝলি। টিফিনের ছুটির পরে শ্রীপতি কুণ্ডু আরো 2 খানা বই আনিয়া দিল। বিবেকানন্দের রাজযোগ এবং স্বামী মহেশ্বরানন্দ গিরির আধ্যাত্ম দর্শন। হরিদাসবাবু যেটুকু সময় পান বই 2খানি পড়েন। 2 দিন টিউশনি কামাই করিলেন। হরিদাসবাবু স্ত্রী তাগাদা দেন, কি গো, তুমি এ 2 দিন ছেলে পড়াতে যাওনি যে? আজও তো হিম হয়ে বসে আছো। বলি, টিউশনি আছে তো? থাকবে না কেন? তবে যাও না কেন? ওই 10টা টাকা আসে, তাই দুধটা হয়। সকালের ছেলে পড়ানো চলে গেলে দুধ ছাড়িয়ে দিতে হবে। দাম জোগাবে কোথা থেকে? আজও যাবে না নাকি? না, আজ শরীরটা তেমন ভালো নেই। এই তো দিব্যি চা খেলে। যাও যাও, একবার বেড়াতে বেড়াতে যাও। লালমোহন ঘোষ কড়া লোক। সেবার সেই জানো তো, ওই রেনুর বিয়ের জন্য 3 দিন কামাই হয়েছিল বলে ছাড়িয়ে দিতে চেয়েছিল। যাও যাও যাও, বসে থেকো না, যাও। লালমোহনের তাগাদার চেয়েও গৃহিণীর তাগাদা কড়া। হরিদাসবাবু স্ত্রীকে ভয় করিয়া চলেন। অগত্যা বই লইয়া চলেন ছাত্রের বাড়ি। ছাত্রের বাবা লালমোহন ঘোষ বড় আড়তদার ব্যবসায়ী,
ঘু ঘু লোক। লালমোহন বাড়ি ছিল না, তাই রক্ষা। হরিদাসবাবু আর আগের মতো অত ভয়ও করেন না। যা বলে বলিবে। পুস্তকের অধীত জ্ঞান যদি দৈনন্দিন কর্মের ক্ষেত্রে প্রয়োগ করিতে না পারা গেল, তবে জ্ঞানের মূল্য রহিল কোথায়? স্বামী মহেশ্বরানন্দ গিরির পুস্তকেই আছে, যে ব্যক্তি শুধু বোঝা বোঝা পুঁথি পড়ে অথচ একবারও আত্মচিন্তা করে না, ভগবানের সহিত একাত্মবোধ তাহার নিকট হইতে অনেক দূরে অবস্থান করিতেছে। সেবা ধর্মের উৎকর্ষ সম্বন্ধে যে প্রবন্ধ অনেক রচনা করিয়াছে, পাঠ করিয়াছে, কিন্তু কখনো ভিখিরিকে একটা পয়সাও দেয় নাই, ভগবানকে চিনিতে বা বুঝিতে তাহার এখনো বহু বিলম্ব। হরিদাসবাবু ছাত্রকে ডাকিলেন, কেশব। ছাত্র বাহিরে আসিয়া বলিল, কাল পরশু এলেন না স্যার। হরিদাসবাবু আগে আগে এক্ষেত্রে বলিতেন, অসুখের জন্য আসিতে পারেন নাই, কিন্তু এবার তিনি সে লোক নহেন। এত ভয় কিসের? লালমোহন ঘোষের তিনি ধার ধারেন না। সত্য কথা বলিবেন, ইহাতে ভয় করিলে চলে না। অতএব বলিলেন, এমনি একটু অসুবিধে ছিল। বাবা বলছিলেন, তাই বলছি স্যার। কি বলছিলেন? বকছিলেন, জানেন তো বাবাকে, ওই রকমই লোক। তা কি হবে এখন? বাড়িতে অন্য কাজ ছিল। পড়ো পড়ো, তুমি পড়ো। ছেলেকে অঙ্ক কষিতে দিয়া হরিদাস মহেশ্বরানন্দ গিরির বই পড়িতে লাগিলেন। বিচার বলে কেহ কেহ জানিতে পারেন যে জগৎ ব্রহ্ম। সাক্ষাৎকার হইলে তবে আপনাকে ও জগৎকে ব্রহ্ম হইতে অভিন্ন রূপে দর্শন হয়। যাহারা প্রকৃত জ্ঞান লাভ করিয়া সর্ববিধ সংস্কার বর্জিত হইয়াছেন, তাহারা আপনাকে ও বহুরূপী জগৎকে ব্রহ্মরূপেই দর্শন করেন। হরিদাসবাবুর দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। তাহার মনে হইল জ্ঞান তাহার হইয়া গিয়াছে, সব সংস্কারের একটি সংস্কারও তাহার নাই। ব্রহ্ম ও তিনি যে এক, জ্ঞান তাহার মর্মে মর্মে ঢুকিয়াছে। কি ভয়ানক কথা! এত সহজে সংসারের জ্বালা যন্ত্রণার হাত এড়ানো যায়, ইহ এতদিন তাহাকে বলে নাই কেন? পুনরায় মুক্ত পুরুষ সহ উপযুক্ত সাধন অবলম্বন করিয়া উত্তম পুরুষ ব্রহ্মে চির প্রতিষ্ঠিত হন। সাধন তো তাহার হইয়া গিয়াছে, তিনি সব বুঝিতে পারিয়াছেন। সাধন না হইলে দিব্যজ্ঞান হয়? দিব্যজ্ঞান তাহার হইয়া গিয়াছে, অথবা যদি বাকি থাকে তবে সামান্যই বাকি। তদবস্থায় গুণাতীত আশ্রয়রূপী ব্রহ্ম তাহাদের নিকট সতই প্রকাশিত হন এবং তাহারা ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হন। ও, এই সব কথা এতদিন কোথায় ছিল? পুনরায়, সময় না হইলে তত্ত্বসমূহ জীবের নিকট প্রকাশ করা হয় না। যে উপযুক্ত পাত্র মহাপুরুষ বাক্যের সম্পূর্ণ অনুকূল, শুধু তাহারই নিকট গভীর শাস্ত্রতত্ত্বসমূহ উপস্থাপিত হইয়া থাকে। ধন্য মহেশ্বরানন্দগিরি, ধন্য শ্রীপতি কুণ্ডু। আজ সময় হইয়াছে বলিয়াই তাহা হইলে এ তত্ত্ব তাহার চোখের সামনে ভগবান মিলিয়া ধরিয়াছেন। দিন কুড়ি কোথা দিয়া কাটিয়া গেল হরিদাসবাবু বুঝিতে পারিলেন না। আগের সে হরিদাসবাবু একেবারেই নাই। যে ব্যক্তি আত্মতত্ত্ব উপলব্ধি করে, সে কি আর সাধারণ মানুষ থাকে? হরিদাসবাবুর সাহস বাড়িয়া গিয়াছে, আগের মতো ভীরু তিনি আর নাই। টিউশনির ছাত্রের পিতাকে আর তত গ্রাহ্য করিবার আবশ্যক কি? কিসের ভয় তার? তিনি অজর অমর আত্মা। দুদিনের জন্য লীলা খেলা করিতে পৃথিবীতে আসিয়াছেন। এতদিন বুঝিতে পারেন নাই, তাই ছোট হইয়াছিলেন। হরিদাসবাবু স্বাধীন হইবেন। সর্বপ্রথমে চাকুরি ছাড়িতে হইবে। জীবনকে সম্পূর্ণরূপে ভোগ করিতে হইলে বন্ধন হইতে মুক্ত হইতে হইবে। সেদিন ভাবিলেন স্ত্রীকে সব খুলিয়া বলেন, কিন্তু সাহসে কুলাইল না। 10টার সময় আহারাদি সারিয়া সাজিয়া গুজিয়া প্রতিদিনের মতো বাহির হইলেন, কিন্তু স্কুলে গেলেন না। পথের মধ্যে ওই আলতাপোলের খালের উপর যে পুল আছে, তার নিচে ঘাসের উপর ছায়ায় গিয়া বসিয়া রহিলেন, সঙ্গে দুখানা আধ্যাত্মতত্ত্বের পুস্তক।
এক প্রকার লুকাইয়াই রহিলেন, এই জন্য যে স্কুলের ছেলেরা স্কুলে যাইবার পথে তাহাকে দেখিতে পাইবে। স্কুলে গিয়া হেডমাস্টারের কাছে বলিয়া দিবে, অথবা বাড়িতে তাহার স্ত্রীর নিকট। চুপচাপ থাকিয়া বই পড়িতে পড়িতে বিড়ি টানিতে লাগিলেন। যা, বিড়ি ফুরাইয়া গেল। অসুবিধা হইতে লাগিল। বাজার স্কুলেরই কাছে, সেখানে বিড়ি কিনিতে গেলে কেউ না কেউ ঠিক টের পাইবে। এখন কি করা যায়? রাস্তা দিয়া একটি লোক বিড়ি টানিতে টানিতে যাইতেছে। কে লোকটা? হরিদাসবাবু মুখ বাড়াইয়া দেখিলেন। একটা বিড়ি কি চাহিবেন? না 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 না, লোকটি কি মনে করিবে? হরিদাসবাবু তবু ডাকিলেন, ওহে, এই শোনো একটু। লোকটি রেলিং হইতে নিচের দিকে চাহিয়া বিস্ময়ের সুরে বলিল, কি বাবু, একবারটি নেমে এসো না। বাজারে যাচ্ছ কি? এই 2 পয়সার বিড়ি আমার জন্য আনবে। দাঁড়ান বাবু, দাঁড়ান। সে নামিয়া আসিল, বলিল, এইখানে কি করছেন বাবু? এই এই ইয়ে ওই কাঠের গাড়ি আসছে কিনা, তাই বসে আছি, কাঠ কিনব। লোকটি চলিয়া গেলে হরিদাসবাবুর মনে অনুতাপ হইল। ছি, বিড়ির আসক্তিতে মিথ্যা কথা বলিয়া ফেলিলেন। না না না, আর বিড়ি খাইবেন না। বিড়ি ত্যাগ করিলেন আজ হইতে। অবশ্য অবশ্য এই 2 পয়সার বিড়ি খাইয়া লইবেন আজকার মতো। বেলা 4টার পর হরিদাসবাবু পুলের তলা হইতে বাহির হইয়া বাড়ি আসিলেন। দিব্যি চা খাইলেন, খাবার খাইলেন, যেমন ওই স্কুল হইতে ফিরিয়া প্রতিদিন খাইয়া থাকেন তেমন আর কি। আবার পরদিনও সেই রকম, তবে এবার পুলের তলায় নয়, মাঠের মধ্যে একটা বট গাছের তলায় বসিয়া রহিলেন। অদ্য একটি বান্ডিল বিড়ি বসিয়া বসিয়া পুড়াইলেন। এমনিভাবে 7 দিন কাটিয়া গেল। 10টায় বাড়ি হইতে রোজ বাহির হন, আবার ঠিক 4:30টায় বাড়ি আসিয়া পৌঁছান। কোনো হাঙ্গামা নাই, মুক্ত মন, মুক্ত জীবন। এতদিনে তিনি আত্মাকে উপলব্ধি করিতে পারিতেছেন, কিন্তু বোধহয় ভগবান আধ্যাত্ম সাধনের পথে বাধা সৃষ্টি করেন, সাধককে আরো উন্নত করিবার জন্য। সেদিন বাড়ি ফিরিতেই গৃহিণী বলিলেন, কি গো, আজ মাইনে হইছে? হরিদাসবাবু থতমত খাইয়া বলিলেন, হ্যাঁ, মাইনে? হ্যাঁ গো, মাইনে হয়নি। না। কেন কেন হয়নি? আজ তো ইংরেজি মাসের 7 তারিখ গো, 5 তারিখে তো তোমাদের মাইনে হয়। আজও হয়নি। এদিকে তো আর চলে না। হাজরি মেচুনি রোজ তাগাদা আরম্ভ করেছে। গায়ের মাংস খুব লেখাচ্ছে। দুধওয়ালি আজ সকালেও তাগাদা দিয়েছে, তাদের বলে রেখেছি তুমি আজ মাইনে আনবে। তা আজ না দিলে আমি কি করব বলো দেখি? ওদিকে চালও বারণ তো। কাল কি হবে তার ঠিক নেই। কি খেয়ে কাল স্কুলে যাবে? কাপড় একজোড়া না কিনলে এই মাসে বাড়ি থেকে আর বেরোনো যাচ্ছে না। না যায় তো বেরিও না। এই কথায় গৃহিণী তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া ধুমধুমার ঝগড়া শুরু করিলেন। বড় মেয়ে আসিয়া বলিল, বাবা, আমার বই এনে দিলে না? কি বই? কবিতা সোপান 2য় ভাগ। না কিনলে বুড়ো মাস্টার রোজ বকে। তুমি কালই কিনে দাও বাবা। আচ্ছা আচ্ছা, হবে, এখন যা মা। গৃহিণী ও ঘর হইতে গলা চড়াইয়া বলিলেন, কাল থেকে তার স্কুলে যেতে হবে না। যতদিন না বই কেনা হয় ততদিন স্কুলে যাবি নে, খবরদার বলছি। সংসার অসার তো বটেই, ঘোর অশান্তিময়। এসব তিনি গ্রাহ্য করেন না। স্ত্রী বকিতেছে বকুক, নারী জাতির স্বভাবই ওই। তাহার মন ব্রহ্মোপলব্ধির পন্থায় শনৈ শনৈ অগ্রসর হোক। এসব সাংসারিক ঝগড়া দ্বন্দ্ব অতি তুচ্ছ জিনিস। তিনি এসবের ঊর্ধ্বে আছেন। চিরকাল তো তোমাদের দাসত্ব করিলাম, এখন জ্ঞান চক্ষু ফুটিয়াছে। চোখ রাঙাইয়া আর সাবেক পথে ফিরাইয়া আনিতে পারিবে না। বকিতেছে বকিয়া মরুক। মানুষ কত সহজে দেবতা হয় তাহা জানা ছিল না।
দেবতা কে, না যে সংসারের মধ্যে থাকিয়াও নির্লিপ্ত। গীতায় শ্রীকৃষ্ণের কথা স্মরণপথে উদিত হইল। জয় ও পরাজয়, লাভ ও ক্ষতিকে যে সমান দৃষ্টিতে দেখিতে পারে, সেই তো আধ্যাত্ম রাজ্যের একজন বড় গাঁতিদার বা তালুকদার। তিনি আজ সম্পূর্ণ নির্লিপ্ত আছেন। কিসের বলে? ব্রহ্মোপলব্ধির বলে, আত্মসাক্ষাৎকার লাভের বলে। অতএব তিনি জীবনমুক্ত, তিনি দেবতা। পরদিনের প্রভাতটি যেন তাহার কাছে তাহার নবজীবনের প্রভাতের মতো ঠেকিল। কি সুন্দর শরতের ঝলমলে আলো গাছের পাতায়, কি সুন্দর বিহঙ্গ কাকলি, এসব যেন নতুন চোখে আজ দেখিতেছেন। কিন্তু এ দৃষ্টি কবির দৃষ্টি, আত্মতত্ত্বজ্ঞ জ্ঞানীর দৃষ্টি নয়। হরিদাসবাবু যে সে কথা বুঝিলেন না তা নয়, তবু ভালো লাগিল এই শরতের আলো, সবুজ গাছপালা, নীল আকাশ। কবির দৃষ্টি তাই কি? কবি কি জ্ঞানী নয়? সবে আসিয়া বাইরের ঘরে বসিয়াছেন, এমন সময় হাজরি মেছুনি আসিয়া বলিল, বাবা ঠাকুর উঠেছেন? দুদিন আমি আপনার দেখাই পাই নাই। এর নাম হই গিয়ে ওই আমার ও মাসের সেই চিংড়ি মাছের ধরুন 7 শিকে পয়সা বাকি। আজ না দিলেই চলবে না, মহাজনের টাকা বাকি, আজ তাদের দিন আর শোধ দিতে হবে। হরিদাসবাবু বলিলেন, আচ্ছা আচ্ছা, এখন যা, বেলা হলে আসবি। কত বেলা হলি? বিরক্ত করলে। এই এই বেলা 9টা 10টা। বাবা ঠাকুর আপনি বেজার হবেন না, বেজার হলি চলে। আমরা হচ্ছি গরিব লোক, আপনার দুধ থেকে নিয়ে গিয়ে তবে খাবো। আচ্ছা একটু বেলা হলি আসবো, এখন দামটা চুকিয়ে দেবেন। মেছুনি চলিয়া গেল। হরিদাসবাবু সকাল 10টার আগেই ভাত খাইয়া গিয়া পুলের তলায় বসিলেন। মুশকিল এই যে বিড়ি ফুরাইয়াছে, নগদ পয়সারও অভাব। যে কয়টি খুচরা আনি দুয়ানি পকেটে ছিল, স্ত্রীকে দিয়া আসিতে হইয়াছে। যাজ্ঞে, আশাতে আসক্তির বন্ধন, সর্ববন্ধন মুক্ত না তিনি? তিনি না অজর অমর আত্মা? বিড়ি না টানিলে কি হয়? বিড়ি ছাড়িয়া দিলেন। অনেকক্ষণ বসিয়া বসিয়া গীতার ভাষ্য পড়িলেন। কৃষ্ণানন্দ স্বামীর সেই ভাষ্যখানি সম্প্রতি পাড়ার রামতারণ মুখুজ্জের কাছে চাহিয়া লইয়াছেন। বুড়ো রামতারণ ঘুঘু লোক, সুদখোর মহাজন, গীতার মহিমা সে কি বুঝিবে? টাকার আন্ডিল, একটা পয়সার সদ্ব্যয় নেই। গীতা অত সহজ জিনিস নয়। আরো একদিন এভাবে কাটিল। তাগাদার চোটে পথে ঘাটে বাহির হওয়ার জো নাই, বাড়িতেও তিষ্ঠিবার জো নাই। গত মাসের মাহিনা দিবার সময় উত্তীর্ণ হইয়াছে স্কুলের। হরিদাসবাবু হিসাব করিয়া দেখিলেন, আজ ইংরাজি মাসের 11 তারিখ, 4 তারিখে মাহিনা হওয়ার দিন। এদিকে আর যে চলে না, এক রাস দেনা। দুধওয়ালি দুধ বন্ধ করিবে কাল হইতে। বাড়িতে গৃহিণী বলিলেন, হ্যাঁ গো, আর তো চলে না। এবার কি তোমাদের মাইনে হবে না? এত দেরি করছে কেন এবার? আজ স্কুলে গিয়ে ভালো করে বলো ওই পড়ার মুখে হেডমাস্টারকে। 13 দিন অনুপস্থিতির পর হরিদাসবাবু আজ স্কুলে গিয়া গুটি গুটি হাজির হইলেন। তখনও ঘন্টা পড়ে নাই। হরিদাসবাবুর পা কাঁপিতেছে, জিভ শুকাইয়া গিয়াছে। এতদিন কামাই করিবার কি কৈফিয়ত দিবেন? বড় কড়া হেডমাস্টার। হেডমাস্টারের অফিসে কম্পিত পদে দুরু দুরু বক্ষে ঢুকিতেই হেডমাস্টার মুখ তুলিয়া চাহিয়া নিরস্বরে জিজ্ঞাসা করিলেন, এতদিন কি হয়েছিল আপনার? ব্রহ্মজ্ঞানী মুক্তপুরুষ হরিদাস সে চশমা পরা চোখ জোড়ার তীব্র দৃষ্টির সম্মুখে আত্মজ্ঞান ও আত্মবিশ্বাস হারাইয়া মিথ্যা কথা বলিয়া ফেলিলেন। বলিলেন, স্যার, বাড়িতে বড্ড অসুখ, তলপেটে যন্ত্রণা, তাই নিয়ে আজ এ কটা দিন যে কিভাবে কেটেছে, তার উপর রাত জেগে নার্স করতে হচ্ছে। আর তো দ্বিতীয় লোক নেই বাড়িতে। কি কষ্টে যে যাচ্ছে স্যার, একে পয়সার অভাব। ডাক্তারের ওষুধেই 20-25 টাকা ব্যয় হয়ে গেল। বড় বড় বিপদে পড়ে গিয়েছি স্যার। হেডমাস্টার বলিলেন, বুঝলাম,
আপনার একটা খবর দিতে কি হয়েছিল? অসুখ বিসুখ হতে পারে, সেটা আশ্চর্য নয়, বাট ইউ ought টু হ্যাভ ইনফর্ম মি। স্কুলের ইন্টারেস্ট সাফার করছে, এখানে আপনার থাকা উচিত ছিল। আপনি না পুরনো টিচার? না না না, এরকম হলে হরিদাস বাবু, আই এম সরি টু টেল ইউ, আমাকে সেক্রেটারির কাছে রিপোর্ট করতে বাধ্য হতে হবে আপনার নামে। এবারটা স্যার এক্সকিউজ করুন দয়া করে। আমার আমার মাথার একদম ঠিক ছিল না এই কদিন। সে কি কষ্ট আর যন্ত্রণা রাত্রে, যদি দেখতেন স্যার তবে আপনারও কষ্ট হতো। 11 দিন রাত্রে ঘুমোইনি, ঠায় শিহরে জেগে বসে রয়েছি স্যার। চোখে দেখা যায় না সে যন্ত্রণা। হরিদাস বাবু কাঁদো কাঁদো হইলেন।